নমস্কার বন্ধুরা, তো আজকে আমি দেখাবো অঙ্ক এবং ড্রয়িং। ঠিক আছে, তো প্রিন্সেস কাট ব্লাউজের অঙ্ক এবং ড্রয়িং কিভাবে করতে হয় সেটাই আমি দেখাবো। তো অঙ্ক করার আগে কিন্তু আমাদেরকে মাপ নিতে হবে, তারপর কিন্তু অঙ্কটা আমরা করতে পারবো। ঠিক আছে, তো একটা আমি মাপ নিয়ে নিয়েছি এবং আমি মাপের কিভাবে মাপ নিতে হয় জামার, তার কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি আগেই, আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। ঠিক আছে, তো মাপ নিতে হবে ঝুল, ছাতি, কোমর, হাতা, মুহুরি, গলা। ঠিক আছে, এগুলো কিন্তু মাপ লাগবে প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু বানাতে গেলে। তো এখানে আমি মাপ করে দেখিয়ে দিয়েছি। এটা যেহেতু ছোটো সাইজ, তার জন্য কিন্তু মাপগুলো একটু অল্প অল্প আসে, যেরকম 14, তারপরে যে ছাতি আসে 9, তারপরে কোমর 7.5-এর একটু বেশি, তারপরে হাতা 6। এটা কিন্তু ছোট সাইজের ব্লাউজ। ঠিক আছে, তো আপনারা কিন্তু এরকমভাবে যে আমি মাপটা নিয়েছি, আপনারাও কিন্তু সেমভাবে নেবেন। ঠিক আছে, যেরকম 12-এর সাথে আমি 1.5 প্লাস করেছি, তারপরে 14 আসছে, তারপর 30-এর সাথে 4 ভাগ করে 7.5 আসছে, তারপরে ওখানে আমি 1.5 যোগ করছি। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারাও করবেন। তো যে কোমরের ওখানেও 4 দিয়ে ভাগ করবেন, তারপর যেটা আসবে তার সাথে 1.5 প্লাস করে দিবেন। হাতার ওখানে 1.5 প্লাস করতে হবে, কোনো ভাগটা করতে হবে না। আর মুড়ির ওখানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তারপরে 1.5 প্লাস করে দিতে হবে। ঠিক আছে, আর গলা তোমাদের ইচ্ছা মতো, তোমরা গলা বড় চাও, ছোট চাও না বড়, তোমাদের ইচ্ছা ওটা। ঠিক আছে, সামনের গুলা তো 5 থেকে 6 এরকমই থাকে, 5 থেকে 6 ইঞ্চি। পিছনগুলা আপনাদের তো ইচ্ছা মতন কীভাবে ডিজাইন দিবা, ওটা আপনাদের সব মনের ইচ্ছা। ঠিক আছে, তারপর অঙ্ক, সেম অঙ্ক অঙ্ক দেখে দেখে কিন্তু আমাদেরকে ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, অঙ্ক ও ড্রয়িং এই দুইটা জিনিস যদি আমরা না করি বা না শিখি, তাহলে কিন্তু আমরা কোনোদিনও কাপড়ে কাটিং করতে পারবো না। ঠিক আছে, তো আমি অঙ্ক বুঝাই দিয়েছি, এখন ড্রয়িংটা বুঝাই দেবো। ড্রয়িং যেভাবেই আমি বুঝাবো সেইভাবেই কিন্তু আমাদেরকে কাপড়ে করতে হবে ড্রয়িংটা, আর সেমভাবে কিন্তু কাটতে হবে। ঠিক আছে, তো আমি লম্বা নিয়ে নিয়েছি। তো এটা সূত্র 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি কিন্তু এটা সূত্র নিতেই হবে, এটা কিন্তু কোনো মাপ নয়। ঠিক আছে, তারপর উপর থেকে ওটা কাঁধও কিন্তু আমাদেরকে নিতেই হবে। আমি কাঁধ 6। ঠিক আছে, তো যদি কেউ একটু মোটা হয়, তাহলে কিন্তু একটু বেশি নিতে হবে, নাহলে কিন্তু 6 কিন্তু সবারই ক্ষেত্রে, যেমন 28, 30, 32 এগুলো কিন্তু 6 নিতে হয়। 34, 38, 40 এগুলো কিন্তু একটু বেশি বেশি নিতে হয়। তারপর উপর থেকে 6 গলার মাপ। ঠিক আছে, উপর থেকে 6 নিচে নামছি, নিচে নামার পর কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হয়েছে। ঠিক আছে, উপর থেকে 6 এটা একটা গলার মাপ, কারণ আমার কাস্টমার 6 গলা চাইছে, তার জন্য। ওরা যদি 5 চাইতো তো আমি 5 গলা দিতাম, কিন্তু উপর থেকে 6 কিন্তু 6-এর পরেই কিন্তু আমাকে ছাতির মাপটা নিতে হবে। ঠিক আছে, 7 ইঞ্চির পর কিন্তু নেওয়া হবে না, আমাকে উপর থেকে 6 ইঞ্চি এখানে কিন্তু নিতে হবে। তারপরে যেটা আছে উপর থেকে একদম 10 ইঞ্চি। ঠিক আছে, এটাও কিন্তু এই সূত্রের মাপ। উপর থেকে 10 ইঞ্চি নিচে নামবো, নামার পর কিন্তু তারপরে কিন্তু আমাকে এখানে নিচে 4 নিতে হবে, এটাও কিন্তু সূত্র, এটাও কিন্তু কোনো মাপ নয়। উপর থেকে আমাকে 10 নিতে হবে। ঠিক আছে, তা এইটা পুরোটাই আমার ঝুল। ঠিক আছে, 14 পুরোটাই আমার ঝুল। তো 14 থেকে কিন্তু আমাকে উপর থেকে 10 অবধি আসে, ওখান থেকে কিন্তু আমাকে 4 নিতে হবে, এটা কিন্তু সূত্র। আর সূত্র অনুযায়ী কিন্তু আমাদেরকে 4 নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 4 নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু 4 আছে। এই ছোটো ছোটো যে গোল 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 দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ইঞ্চির দাগ আমি দিয়েছি বোঝানোর জন্য। ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু গোল গোল দিয়েছি। যেহেতু 4টা গোল গোল দিয়েছি, তার মানে এটা 4 ইঞ্চি আছে এখানে। তারপরে 3.5 ইঞ্চি এইখানে দাগ দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি 3.5 ইঞ্চির উপর দাগ। তো উপর থেকে এখানে 1 ইঞ্চি যাইতে হবে সামনে, 1 ইঞ্চি সামনে যাওয়ার পর তারপর কিন্তু রাউন্ড শেপ দিতে হবে, শেপটা একটু ভালো করে দিতে হবে। আমার এখানে যদি ভালো হয়নি, আর আপনাদের এখানে যদি ভালো হয় তাও হবে। তো এখানে আমি বোঝানোর জন্য কিন্তু সিম্পল শুধু একটু ছবিটা এঁকে দিয়েছি। ঠিক আছে, তো এখানে 3.5 ইঞ্চি উপর থেকে কিন্তু শেপটা আনতে হবে। ঠিক আছে, ওইখানে 1 ইঞ্চি বাড়ায় দিয়ে আর একদম নিচের দিকে আনতে হবে 3.5 ইঞ্চি অবধি। ঠিক আছে, তারপর 3.5 থেকে শুরু করে এখানে 1.5 ইঞ্চি যাইতে হবে। ঠিক আছে, 1.5 ইঞ্চি যেতে হবে।
1.5 ইঞ্চি যাওয়ার পর কিন্তু আরেকটা একটু রাউন্ড শেপ করে কিন্তু উপরে উঠে দিতে হবে, ঠিক আছে। একটু ভালো করে এই রাউন্ড শেপটাই কিন্তু আমাদের বুকের যে পোর্শনটা আছে সেখানে কিন্তু সেট হবে। তো ফিনিশিংটা যে আছে খুবই ভালো আসবে যদি আমরা এখানে কাটিংটা একটু ভালো করে করতে হবে, ঠিক আছে। তারপর সবার নিচে আমাদেরকে কোমরের মাপ নিতে হবে, ঠিক আছে। 7-এর বেশি কোমরের মাপ আসে, তো আমি এখানে 7-এর বেশি কোমরের মাপটা নিয়েছি। তো উপরে একটু এক্সট্রা কাপড় যে নিতে হয় 1 ইঞ্চি উপরে বাড়ায় নিছি, নিচে কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। এটা কিন্তু নিতে হবে, কারণ হচ্ছে পরে কিন্তু নাহলে কাপড় শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো উপরে 1 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি আমাকে বাড়ায় নিতে হবে। বাড়ায় নেওয়া হয়ে গেলে তো এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ড্রয়িং। তো ড্রয়িংটা হচ্ছে কাটিং করতে হবে, ঠিক আছে। কাটিং করবে যখন, তখন কিন্তু শুধু সাইড দিয়ে একবার কাটিং করবে, ঠিক আছে। সাইড দিয়ে কাটিং করার পরে যে সাইডে নিয়ে যাওয়ার পর তারপরে এই পাশে গলার যে আসে গলাটাও কিন্তু কাটিং করে তারপরে কিন্তু এখানে 2টা পার্ট বার হবে। মাঝখানের পার্টটা বার করে রাখতে হবে, তাহলে ওটা পিছন পার্ট হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো কাটার আগে কিন্তু একটা পার্ট বার করে রেখে দিতে হবে, ঠিক আছে। ভিতরে কিন্তু একটা পার্ট বার হবে, আমি কাপড়ের কথা বলেছি, ঠিক আছে। তো কাপড়ের কাটিং করলে কিন্তু আমি যেহেতু 4 ভাঁজ করছি, 4 ভাঁজ করলে কিন্তু 2টা পার্ট বার হবে। 2টা পার্টের মধ্যে মাঝখানে যে পার্টটা আছে সেটা কিন্তু বার করে রাখতে হবে, সেটা পিছন পার্টের জন্য। আর যেটা সামনে থাকবে যে ড্রয়িংটা, ওইটা কিন্তু হচ্ছে আমাদেরকে ড্রয়িং হিসেবে কিন্তু কাটিং করতে হবে, ঠিক আছে। তো যেভাবে আমি ড্রয়িংটা করছি সামনের পার্টে কিন্তু সেইভাবেই কিন্তু কাটিংটা আমাদেরকে করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে ভিতরের একটা যে পার্ট থাকে পিছনের পার্টটা, ওটা কিন্তু বার করে রাখতে হবে, তারপর কিন্তু সামনের পার্টটা কাটিং করতে হবে। নাহলে কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট দুইটাই কিন্তু শুধু সামনের মতনই কাটা হয়ে যাবে। তো আপনারা যদি চান কাপড়ে হচ্ছে কাটিং করে আমি দেখাই, তাহলে কিন্তু অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো এখানে 2টা পার্ট বার হবে, এটা আমি বারবার করে বলে দিই। তো আপনারা যদি চান যে কাপড় কাটিং করে দেখাবো সেরকম একটা ভিডিও দিতে, তাহলে কিন্তু আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমাকে শুধু কমেন্ট করে বলবেন, কাপড়ে কিন্তু আমি এর থেকেও ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তারপরে যদি আমি কাটিং করি তাহলে কিন্তু তোমরা একদম পরিষ্কার বুঝতে পারবা যে একবারে 2টা পার্ট কীভাবে বার করা যায়, সামনের আর পিছনের পার্ট কীভাবে আমরা বার করব, সেটা কিন্তু কাপড়ে কিন্তু কাটিং করে যদি আমি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের জন্য টাটা।